বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে পড়ছো। তোমাদের আজকে পাঠ 11 আল হাদিস নিয়ে আলোচনা করা হবে। তা হাদিস আরবি শব্দ, এর অর্থ হলো কথা, বাণী ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলা হয়। প্রশ্ন হতে পারে হাদিস কাকে বলে? তাহলে এইটুকু লিখলে হবে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলা হয়। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন তাই হলো কি হাদিস। তিনি যে সমস্ত কাজ করেছেন তাও হাদিস। আর যে সমস্ত কাজ সাহাবীগণ তার সামনে করেছেন কিন্তু তিনি তাদের নিষেধ করেননি, বরং ওই সমস্ত কাজে মৌন সম্মতি দিয়েছেন, এগুলো হাদিস। হাদিসের অপর নাম হলো সুন্নাহ। হাদিসের অপর নাম কি? হাদিসের অপর নাম হলো সুন্নাহ। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব রকম হাদিস সংরক্ষণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললে সাথে সাথে তারা তা মুখস্থ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করতেন সাহাবীগণ ঠিক তেমনি ভাবে আদায় করতেন, অথবা নিজ পরিবার পরিজন বন্ধু বান্ধবগণের নিকট এগুলো পৌঁছে দিতেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস সংরক্ষণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীগণ মজলিস করে হাদিস শিক্ষা দিতেন। দূর দূরান্ত থেকে লোকজন তাদের নিকট হাদিস শিখতে আসতেন। পরবর্তীকালে মুহাদ্দিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিস লিপিবদ্ধ করে রাখেন। তারা হাদিসের বহু কিতাব সংকলন করেন। এইভাবে আমরা মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাভ করি। হাদিসের গুরুত্ব। ইসলামে হাদিসের স্থান অত্যন্ত ঊর্ধ্বে। ইসলামী জীবন ব্যবস্থায় দ্বিতীয় উৎস হলো হাদিস, আর এর প্রথম উৎস হলো আল কোরআন। সুতরাং ইসলামে আল কোরআনের পরেই হাদিসের স্থান। হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল কোরআনে আল্লাহ তাআলা মানুষকে নানা নির্দেশ দিয়েছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা মানুষের নিকট বিশ্লেষণ করেছেন। নিচের উদাহরণটি পড়লে আমরা স্পষ্টভাবে বিষয়টি বুঝতে পারবো। যেমন আল কোরআনে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে আমরা সালাত আদায় করব তা বলে দেওয়া হয়নি। একাকী পড়ব নাকি সকলে মিলে পড়ব, কত রাকাত পড়ব, কোন সময় পড়ব, রুকু সিজদা কিভাবে করব ইত্যাদি কিছুই কোরআনে স্পষ্টভাবে উল্লেখ নেই। এগুলো আমরা হাদিসের মাধ্যমে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব নিয়মকানুন আমাদের বলে দিয়েছেন। তিনি নিজে সালাত আদায় করে আমাদের হাতে নাতে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না থাকলে আমরা তা কখনোই জানতে পারতাম না। সুতরাং কোরআনের পরেই হলো হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনি ছিলেন মানব জাতির জন্য আদর্শ। তার মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করি। তিনি আল্লাহ তাআলার নির্দেশে আমাদের সৎ পথ প্রদর্শন করেছেন। তিনি মানুষকে সৎ কাজে আদেশ দিতেন, মন্দ কাজ থেকে বিরত রাখতে বলতেন। তার এসব আদেশ নিষেধই হলো হাদিস। পবিত্র হাদিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর আয়াত হলো 7। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পাঠ করব, তার অর্থ বুঝবো এবং সেই অনুযায়ী আমল করব। তার আদেশগুলো মেনে চলবো এবং নিষেধগুলো থেকে বিরত থাকবো। এরপরে আমরা পরবর্তী ক্লাসে পাঠ 12 অর্থসহ নৈতিক গুণাবলী বিষয়ক 2টি হাদিস আমরা শিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে পর্যন্ত। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।